হ্যালো এভরিওয়ান, ড্রিম হপার্স থেকে আমি সৌনক। আজকে চলে এসেছি আমাদের লেপচা জগতার তাগদার রোড ট্রিপ ফ্রম কলকাতা, এটার ফিনালে এপিসোডে। আজকের এপিসোডে আমরা মালদা থেকে কলকাতা ট্রাভেল করব, কিন্তু এর সাথে সাথে আমাদের এন্টায়ার রোড ট্রিপটার যে সামারি আর আমরা কি করে প্ল্যান করেছিলাম, কত খরচ করেছিল, এই সব ডিটেল এই ভিডিওতে থাকবে। তো আমাদের সাথে থাকবেন। একটা কুইক রিক্যাপ দিয়ে দিই। তো আজকে আমাদের ডে 5, টোটাল 5 দিনের ট্রিপ ছিল, এটা লাস্ট ডে। তো ডে 1 আমরা কলকাতা থেকে শিলিগুড়ি কভার করি। আমরা রাস্তা নিই কলকাতা থেকে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে NH12 এর কানেক্টরটা যেটা কাঁচরাপাড়ার ওখান থেকে রয়েছে সেটা নিই। রাস্তা কিন্তু খুব ভালো, মানে আপ টিল বহরমপুর গুলো, বাকি স্ট্রেচগুলোতে আমি আস্তে আস্তে আসছি। সেকেন্ড দিন আমরা শিলিগুড়ি থেকে যাই হচ্ছে লেপচা জগৎ, কিন্তু এটা আমি দুটো এপিসোডে ভাঙি। ফার্স্ট এপিসোডটা আমরা শিলিগুড়ি থেকে গোপালধারা টি এস্টেট করি, আর থার্ড এপিসোডটা গোপালধারা টি এস্টেট থেকে লেপচার জগৎ করি। এটা দুটো এপিসোডে ভাঙার পেছনে একটা কারণ রয়েছে। আমি স্পেসিফিক্যালি একটা জায়গা কভার করতে চাইছিলাম, মুক্তিখোলা বলে, সেটা আমি সেকেন্ড এপিসোডে কভার করছি। তো এই জন্য আমি দুটো এপিসোডে ওই পার্টিকুলার দিনটাকে ভেঙেছি। থার্ড ডেতে আমরা লেপচা জগৎ থেকে তাগদা গেছিলাম 6 মাইলের রাস্তাটা নিয়ে। তো সেই রাস্তাটা কিন্তু আপনারা যদি পাহাড়ে প্রথম দিকে আসছেন বা খুব একটা স্টিপ রাস্তায় চালাতে অতটা কনফিডেন্স না পান, এই রাস্তাটা একদম নিতে পারেন। স্টিপনেস ওয়াইজ কিন্তু যথেষ্ট, মানে হলো মডারেট, আর গ্রেডিয়েন্টটা একদম গ্র্যাজুয়াল। ফোর্থ দিনটাতে আমরা একটু চ্যালেঞ্জিং রাস্তা চুজ করেছিলাম, সেটা হচ্ছে তাগদা থেকে মালদা আসার সময়। তো এটাতে আমরা কার্শিয়ং থেকে যখন শিলিগুড়ি নামি সেখানে আমরা পাংখাবাড়ির রাস্তাটা নিয়েছিলাম, যেটা একটুখানি স্টিপ আমরা ফিল করেছি। তো এই রাস্তাটা আপনারা নিতে পারেন, বাট হ্যাঁ, যে পাহাড়ে যদি একটু এক্সপিরিয়েন্স থাকে তবেই এই রাস্তাটা নেবেন, আদারওয়াইজ আপনারা হিলকাট রোড হয়ে নামতে পারেন। ওই কেসে ডিসেন্টটা অনেক বেশি স্মুথ হবে, আর এলিভেশন ওয়াইজও অতটা বেশি নয়। হয়েছে এখন 10:45। আমরা এই যে মালদার হোটেল প্যাপিলিও থেকে চেক আউট করলাম। এখন এখানে বললো যে আম বাজার বলে একটা জায়গা, যেখানে ভালো আম পাওয়া যায়। দেখি কীরকম কী রয়েছে, তারপরে আমরা কলকাতার দিকে স্টার্ট করব। এখন তো মালদার ক্রাউডেড রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এক আম বাজারের মধ্যে রয়েছি। আম নিলাম কিছু, পুরো এরিয়াটাই মানে আমের হোলসেল মার্কেট। আর একটু লেট হয়ে গেল আসতে বলে, ম্যাক্সিমামই উঠে যাচ্ছে, কিন্তু এখানে কলকাতাতে যা দাম তার মোটামুটি হাফ দামে এখানে পাওয়া যাচ্ছে। আমাদের আম তোলা হলো, দেখাচ্ছি কতটা নিয়েছি। পেছনে দেখতেই পাচ্ছে মোটামুটি 25 কিলো আম নেওয়া হয়েছে, মানে মিলিয়ে মিশিয়ে। তো ল্যাংড়ার সাথে আরও লক্ষণভোগ এগুলো নেওয়া হয়েছে। তো দেখে তো দারুণ লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে কতদিন থাকে, দেখি সেটা কতদিন থাকে। এমনি একটু শক্ত দেখিয়ে নিয়েছি। এখন NH12 উঠে গেছি। এখান থেকে বহরমপুর বাইপাস আরও 115 কিলোমিটার, আর কলকাতার অ্যারাইভেল টাইম দেখাচ্ছে 7:49, মানে ওই 8টা মতো। ধরে চলছি 9টা 9:30টার মধ্যে কলকাতা ঢুকবো, যদি না জ্যাম হয় রাস্তায় কোথাও। তো আগে দেখি, চলুন আমাদের সাথে কেমন রাস্তা তো আসার সময় দেখিয়েছে। এই ডাউন রাস্তাটা কীরকম কী আপডেট রয়েছে সেটাও জানাচ্ছি। টায়ার প্রেশার খুব হাই হয়ে গেছে, এই জন্য দাঁড়ালাম একটা জায়গাতে। বাইরে খুব গরম, তো টায়ার এক্সপ্যান্ড করেছে, মানে হাওয়া এক্সপ্যান্ড করেছে। তো আমরা একটুখানি হাওয়া পার করব টায়ার ইনফ্লেটার দিয়ে, দেখাচ্ছি। এই টায়ার ইনফ্লেটার দিয়ে কিন্তু আপনারা গাড়ি থেকে চাকার এয়ার প্রেশার কমাতেও পারেন। শুধু এটা নয় যে হাওয়া দেওয়ার জন্য, হাওয়া বার করার জন্য ওটা ইউজ করা যেতে পারে। তো আমরা সেটাই করব। এয়ার প্রেশার এখন দেখাচ্ছে 35.5, মানে আইডিয়ালি 32 থাকার কথা। তো কী করে হাওয়াটা বার করবো সেটাও দেখিয়ে দিই। এই যে নবটা, এইটা আমি টাইট করেছি, এটা একটু লুজ করে দেবো। এটা লুজ করার পরই দেখবেন হাওয়া আস্তে আস্তে বেরোবে। তো এটা কিছুক্ষণ, মানে 2 মিনিট রাখলেই এটা মোটামুটি একটু ঠিকঠাক লেভেলে চলে আসবে। এই আমার টায়ার প্রেশার 32 হয়ে গেছে, এখানে বন্ধ করে দেবো।
ভিডিও স্টার্টিং আমি বলেছিলাম যে কল্যাণী এক্সপ্রেসওয়ের পথ থেকে রাস্তার কন্ডিশনটা জানাবো। তো এই স্ক্রিনে আমি একটা সামারি দিয়ে দিলাম কেমন রাস্তা রয়েছে। কলকাতায় কল্যাণী এক্সপ্রেসওয়ে তো আমি যেমন বললাম রাস্তা খুব ভালো ছিল, তারপর থেকে বহরমপুর অব্দিও রাস্তা ভালো, কিন্তু বহরমপুর থেকে ফারাক্কার রাস্তাটা একটু খারাপ। ফারাক্কার পর থেকে আবার রাস্তাটা কম্পারেটিভলি বেটার। সব থেকে খারাপ স্ট্রেচ হচ্ছে পূর্ণিয়া মোড় থেকে ইসলামপুর বাইপাস অব্দি, ওই জায়গাটা এন্টায়ার রাস্তাটা প্যাচওয়ার্ক করা, আর অনেক জায়গাতেই পটহোলস রয়েছে বড় বড়। তো এটা একটু মাথায় রাখবেন। আর এই রাস্তাটা আমরা ডিসেম্বরের একটা ট্রিপেও কভার করেছিলাম, আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন সেই ভিডিওটাও দেখতে পারেন, আমি প্লেলিস্টটা ডেসক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ আই বাটনে দিয়ে দিই। বহরমপুর বাইপাসে রয়েছে এখন, কলকাতা এখন 200 কিলোমিটার বাকি, 5 ঘন্টা মতো দেখাচ্ছে এখান থেকে। আমরা লাঞ্চ টাইম পাপ্পু ধাবাতেই ছাড়লাম। প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। এখন টাইম হয়েছে ঘড়িতে 5:45। কলকাতা ঢুকতে মোটামুটি 9টা বাজবে যা মনে হচ্ছে। কৃষ্ণনগর অবধি রাস্তাটা কিন্তু ডাউন রাস্তাটা কম্পারেটিভলি বেটার, মানে আমরা আসার সময় মানে যাওয়ার সময় রাস্তাটা একটুখানি খারাপ ছিল, মানে স্পেসিফিক্যালি বহরমপুরের পর থেকে। তো বহরমপুরের পর থেকে কিন্তু ফেরার দিকে যে স্ট্রেচটা হয়েছে ওটা কম্পারেটিভলি অনেকটাই বেটার। চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেটা হচ্ছে কস্ট। তো টোটাল আমরা ডিস্টেন্স ট্রাভেল করেছিলাম হচ্ছে 1450 কিলোমিটার্স। এখানে ফিউয়েল চার্জ পড়েছিল 11,754, টোল চার্জেস পড়েছিল 1530, অ্যাকোমোডেশন আর ফুডিং পড়েছিল হচ্ছে 23,381, আর আদার এক্সপেন্সেস অ্যাজ ইন আমরা বাইরে থেকে যে খাবারগুলো অর্ডার করেছিলাম বা জায়গায় জায়গায় লাঞ্চ করছিলাম বা চা খাচ্ছিলাম, তো সেটা টোটাল পড়েছিল 5,273। তো এই টোটাল খরচটা 4 জনের। আমাদের টোটাল পার হেড কস্ট পড়েছিল 10,485। তো 10,500-এর মধ্যে আমরা 5 দিনের এই ট্রিপটা কমপ্লিট করি। আর আমি ইন্ডিভিজুয়াল প্রপার্টি প্রাইসটা এক্স্যাক্টলি বলতে চাই না, কারণ আমাদের কাউরির সাথে কোনো টাই আপ নেই আর আমরা প্রমোশনও কাউরির করছি না। তো জাস্ট একটা অ্যাভারেজ, সেটা হচ্ছে যে শিলিগুড়িতে আমরা যে ক্যাটাগরি রুমে ছিলাম সেখানে 1500 থেকে 1800 রেঞ্জে আপনারা আরামসে এসি রুম পেয়ে যাবেন। লেপচা জগতে আপনি 1200 থেকে 1500-র মধ্যে ফুডিং লজিং মিশিয়ে হোমস্টে পেয়ে যাবেন। তাগদাটা কম্পারেটিভলি একটু কস্টলি জায়গা, তো আমরা হেরিটেজ বাংলোতে ছিলাম। তো সেখানে ডাবল বেডরুম বা 4 বেডরুম যদি আপনারা নেন, ওখানে অ্যাকচুয়ালি কটেজ টাইপের সিস্টেম। তো অন অ্যান অ্যাভারেজ আপনার ডাবল বেডরুম 2,500 থেকে 3,000 টাকা পড়ে, আর কটেজগুলো 4 থেকে 5,000 টাকার মধ্যে রেঞ্জ করে। মালদাতে যে হোটেলটাতে ছিলাম সেখানকার প্রাইসও ওই 1800 থেকে 2000-এর মধ্যেই ছিল। সো ওভারঅল একটা রোড ট্রিপ করা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের দিকে, সেটা কিছুটা কস্ট এফেক্টিভ হয়। এই ব্যাপারে আমি একটা ডিটেল ক্যালকুলেশন আর একটা ভিডিওতে দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। কিন্তু একটাই জিনিস বলার, সেটা হচ্ছে যে ট্রেনের রিজার্ভেশন এখন রিসেন্টলি মানে রাত্রের যে ট্রেনগুলো রয়েছে সেখানে তো পাওয়া এক কথায় খুব মুশকিল, যদি আপনারা শর্ট নোটিসে প্ল্যানটা করেন। 4 মাস আগেই সব ওয়েটিং লিস্ট হয়ে যায়। আর রাস্তাঘাটের কন্ডিশন কিন্তু এখন অনেকটা বেটার, যে নর্থ বেঙ্গলের দিকে রাস্তা আগে একটা প্রবলেম ছিল, এখন কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। তো আপনারা যদি সেলফ ড্রাইভ করে আসতে পারেন সেখানে এনজয়মেন্টটাও অনেক বেশি হয় আর কস্ট ওয়াইজও অনেকটা সেভ করতে পারেন। তো এটাই ছিল আমাদের ওভারঅল ট্রিপের কস্ট অ্যানালিসিস। এবার চলে আসি আমাদের জায়গা সিলেকশনগুলো। তো আমরা যখন এই ট্রিপটা প্ল্যান করেছিলাম পাহাড়ে যাওয়ার, তো এটা আমার পাহাড়ে আসা সেকেন্ড ট্রিপ নিজের গাড়ি নিয়ে। তো ডেস্টিনেশনসগুলো যখন চুজ করেছিলাম আমি এই এজেন্ডাতেই চুজ করেছিলাম বা এই রিজনেই চুজ করেছিলাম যে যাতে ইনিশিয়ালি আমি যখন পাহাড়ে উঠছি আমাকে খুব একটা চ্যালেঞ্জিং রাস্তা না নিতে হয়। তো এই কারণে আমি শিলিগুড়ি পরে ফার্স্ট হলটা নিয়ে হচ্ছে লেপচা জগৎ। তো মিরিক হয়ে লেপচা জগৎ হয়ে দার্জিলিংয়ের যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর আর স্টিফনেস ওয়াইজও অতটা বেশি নয়। চলে আসি তাগদাতে। তো তাগদাতে অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল একটা হেরিটেজ বাংলোতে থাকবো, কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটার জন্য। তো সেটাই ওয়ান অফ দ্য মেন রিজনস আমরা তাগদা গেছিলাম। প্লাস রাস্তাঘাটেরও যা খবর পেয়েছিলাম এর আগে সেটাও ভালো ছিল, আর অ্যাজ এক্সপেক্টেড রাস্তা খুবই ভালো ছিল আর খুব সিনিক রাস্তা ছিল।
ফেরার টাইমে পাঙ্খাবাড়ির রাস্তাটা এই জন্যই নিই কারণ ট্রাফিকটা কম্পারেটিভলি কম আর রুটটা খুবই সিনিক। আমরা এই মাইকেল নগরের সিগন্যালের এখানটা দাঁড়িয়ে আছি, তো ঢুকে গেলাম। ঘড়িতে টাইম হয়েছে এখন 8:20, তো 12টা তো স্টার্ট করে একটু আগেই স্টার্ট করেছিলাম। ওই মোটামুটি সব মিলিয়ে 9 ঘন্টা মতো লাগলো কলকাতা ঢুকতে। জার্নি এক্সপিরিয়েন্স ভালো, রাস্তা এক্সপিরিয়েন্সও ভালো, কিন্তু এই লাস্ট স্ট্রেচটা একটু খারাপ ছিল। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এখানে আসা অবধি ভালো রকম ভিড়, প্লাস অনেকটাই মানে খারাপ রাস্তা ক্রস করে এলাম। ভিডিওটা প্রায় আমরা শেষের দিকে চলে এলাম। তো এটা আমাদের লাস্ট ভিডিও এই পার্টিকুলার কলকাতা থেকে নর্থ বেঙ্গলের রোড ট্রিপের। এটা করেছিলাম আমরা জুনের 2nd উইক 2024-এ। আর এত দূর অবধি আমাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এর প্রিভিয়াস যদি ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন, আপনারা প্লেলিস্টটা চেক করতে পারেন, তো প্রত্যেকটা ভিডিওই রয়েছে। আর আমাদেরকে ডেফিনেটলি জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর আপনারা যদি এরকম কোনো রোড ট্রিপ করে থাকেন তো সেটার এক্সপিরিয়েন্স কেমন, তাহলে আমরা পরবর্তীকালে আরও বেটারভাবে প্ল্যান করতে পারবো আর আপনাদের কাছে আরও বেটার কন্টেন্ট নিয়ে আসতে পারবো। এই কন্টেন্টটা নিয়ে যদি কোনো ফিডব্যাক থাকে ডেফিনেটলি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ট্রাই করব সাবসিকুয়েন্ট ভিডিওসগুলোর থেকে সেটাকে রেকটিফাই করা বা সেটাকে অ্যাড্রেস করার। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা প্রেস করবেন। এতে যদি কোনো নতুন কন্টেন্ট আসে তাহলে আপনারা নোটিফাইড থাকবেন। আর আমাদের জন্য এটা একটা খুব বড় মরাল বুস্ট হয় যে আমাদের অডিয়েন্স ভিডিওটা দেখছে আর আমাদের সাথে রয়েছে। তো থ্যাংক ইউ লট ফর স্টেইং উইথ আস। খুব শিগগিরই একটা নতুন সিরিজ নিয়ে আমরা চলে আসবো। আনটিল দেন, বাই।